এবারে দুর্গাপুজোয় নবমীর দিন গিয়েছিলাম তাহেরপুরে ঠাকুর দেখতে। আর প্রথমেই গিয়েছিলাম এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে, যেখানে থিম ছিল এক টুকরো বেনারস। এখানে বেনারসের মন্দিরের আদলে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছিল। আর এখানকার মায়ের মুখটাও ছিল খুব সুন্দর। তারপর গিয়েছিলাম এই মাঠে, যেখানে তৈরি করা হয়েছিল দীঘার জগন্নাথ মন্দির। আর এই যে হলো এই মণ্ডপের ঠাকুরটা। আর তারপর সুন্দর এই আলোতে সাজানো রাস্তা দেখে ভাবলাম একটু হেঁটে ভিডিও বানিয়ে নিই। তাই এখানে হেঁটে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর এক কাপ চা খেয়ে চলে গেছিলাম এই প্যান্ডেলের ঠাকুরটাকে দেখতে। আর এই ভেতরে ঢুকে এই প্যান্ডেলের ঠাকুরটাকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এত সুন্দর ছিল মায়ের মুখটা। আর আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছিল সন্ধ্যা আরতি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মন দিয়ে সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যা আরতিটা দেখে টেখে বেরিয়ে গেছিলাম রানাঘাটের একটা জমিদার বাড়িতে ঠাকুর দেখতে। আর দেখো কি সুন্দর এই বাড়িটা। আর এই বাড়িটা দেখলেই বোঝা যায়, প্রতিটা স্তম্ভ দেখে বোঝা যায় বাড়িটা কতটা পুরনো। আর লাস্টে গিয়েছিলাম এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে, যেখানে থিম ছিল ছোটা ভীম। পুরো ছোটা ভীমের কার্টুনটাকে নিয়ে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটা। আশা করি বাচ্চাদের কাছে তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। বাচ্চাদের সাথে সাথে বড়োদেরও প্রচুর লাইন ছিল প্যান্ডেলটার বাইরে। আমারও খুব ভালো লেগেছে প্যান্ডেলটার থিমটা, খুবই সুন্দর ছিল প্যান্ডেল। এই প্যান্ডেলটার ভেতরে ছিল এই যে সুন্দর একটা ঠাকুরটার মুখটাও ছিল খুব সুন্দর। আর তারপর এখান থেকে বেরিয়ে তারপর বিরিয়ানি খেয়ে সোজা চলে গিয়েছিলাম বাড়ি।